মাসখানেক আগে নগদ বাজার এনেছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্বাধীন সেবা, যেখানে লেনদেনের চার্জ 1020 টাকার জায়গায় 6 টাকা করা হয়েছিল। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমি সুখন ভাইকে পাঠাচ্ছি আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন এটা দেখতে। চাচা জায়গা কতটুকু? 20 কাঠা জমি আছে। 20 কাঠা? জি। তো এখান থেকে আমরা তো খালি ফসল দেখি আর মানে পাতে ভাত সরাসরি পাওয়া যায়। এখন আমার কথা হলো আপনাকে কষ্ট আর খরচটা তো দেখি না, আমার একটু খরচটি কইতে পারবেন? হ্যাঁ, খরচ করতে পারবো না। ধরেন যে এই জায়গাটা আমি ট্রাক্টর দিয়ে হাল বাইছি, হ্যাঁ, পানি দিছি মেশিন দিয়ে, হ্যাঁ, তারপর ধরেন সার বুনছি আবার ফিরে, হ্যাঁ, সার বুনে সেরে তারপরে চারা কিনছি ধানের চারা কিনে লাগাইছি কামলা দিয়ে লাগাই সেরে তারপর আমার কীটনাশক লাগছে, কীটনাশক দিয়ে তারপরে আমি এইটা খেতে আবার ফিরে আবার পানি দিয়ে চাষ করছি আবার 3 মাস চাষ করার পরে এখন ধান আমার পাইকে গেছে। হ্যাঁ, পাইকে যাওয়ার পরে এখন আমি খেতে থেকে কাইটে বাড়িতে নিয়ে ভ্যানে করে হাঁটি নিয়ে যাই। তো এই মোটামুটি 8-9টা খরচের খাত করে ফেলাইছেন। হ্যাঁ, তো 8-9টা এই ফসল যা পাবেন কতটুকু হইতে পারে? মোটামুটি ফসলটা মানে 25 মণ ধান পাবো। কত টাকা হইব? 25 মণ ধান 25-26 হাজার টাকা বিক্রি হইব। আর এই যে 8-9টা খাত কইলেন খরচ, এই খরচ তাহলে কত টাকা যাইব গা? মোটামুটি 10-11 হাজার টাকা খরচা যাইব। তাহলে 25,000 টাকা পাইবেন আপনি ফসলের দাম, খরচ করে ফেলাইছেন 10-11 হাজার টাকা। তাহলে খরচ অনেক। এর মধ্যে আমি শুনলাম নগদ সরকারি সেবা, জি, অন্যরা নেয় 20 টাকা, নগদে নাইলো 6 টাকা, তাহলে আমি বাঁচতে গেলাম। কত সুবিধা হয়ে গেল আমার। ওই 6 টাকা নেওয়ার কারণে আমার কিছু টাকা বাইচে গেল, ওই টাকাতে আমি আরো 2 টাকা আমলা নিতে পারি। আমার অনেক সুবিধা হয়ে গেল। এই জন্য আমি খুব এখন আরামে আছি নগদটা হয়ে। ক্যাপ্টেনকে কথা দিয়েছিলাম মাঠ থেকে আসল খবর জানাবো, সরাসরি যোগাযোগটা করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। স্বাধীনের সেবা পাচ্ছেন ঠিকমতো আশা করছি? সেবা পাচ্ছি। ভালো থাকবেন। কাজ অনেক আছে, কিন্তু কিছু কাজ অনেক স্পেশাল। যখন দেখি সেই কাজগুলো আমার দেশের মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে, কিছু শিরোপা হাতে থাকে না, থাকে মনে। তাহলে সেই কথাই থাকলো, মানুষ বাঁচলে দেশ বাঁচবে।